চলতি বছর কোমলমতি শিক্ষার্থীদের দেয়া হয়েছে অন্তত 2.5 লাখ নিম্নমানের বই, যার প্রমাণ মিলেছে ল্যাব টেস্টেই। এমন কাণ্ডে 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, তবে তা মওকুফ করে দেয়া হয় এনসিটিপির একজন সদস্যের কৃপায়। বিনিময়ে 2 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা অস্বীকার করেছেন ওই সদস্য। এখন প্রশ্ন, এবার কেমন বই দেয়া হবে শিক্ষার্থীদের? মাসুদা লাবুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2025 সালে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে ব্যর্থ হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো আর মান নিয়ে তুমুল সমালোচনার পর এনসিটিভি কথা দিয়েছিল পরবর্তী বছরটিতে আর এমনটি হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু? সরেজমিন প্রেসপাড়া আর এনসিটিভির অন্দরমহলে মিলল চাঞ্চল্যকর তথ্য। এবার তা নিয়েই আমাদের অনুসন্ধান। পাঞ্জেরি প্রিন্টার্স 2025 সালে শিক্ষার্থীদের অন্তত 2.5 লাখ নিম্নমানের বই দিয়েছে। পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন কোম্পানির ল্যাব টেস্টে রয়েছে এর প্রমাণ। এনসিটিবির মানদণ্ড অনুযায়ী বইয়ে কাগজ হবে 80 জিএসএম আর ছাপায় থাকতে হবে 85 ব্রাইটনেস। বলেছিল কাগজ নিম্নমানের কাগজ ছিল। আমি বলতে পারি একমাত্র আমাদেরই ঠিকমতো কাগজ দিয়েছে। একই অবস্থা লেটার অ্যান্ড কালার এবং মাস্টার সিমেক্সেরও। চট্টগ্রামে মাত্র 2টা থানায় আমার 2টা বই খারাপ পেয়েছে। আমার যে জরিমানাটা 80 থেকে 85 লক্ষ টাকা, এরকম 27টা প্রতিষ্ঠানে জরিমানা করে টোটাল 8 থেকে 8.5 কোটি টাকা। নিম্নমানের বই দিলেও এমন 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এনসিটিবি। আসলে আগের সরকারের আমলে করেছে, জনস্বার্থের বিষয়গুলো তো সিক্রেট রাখা যায় না। কিন্তু তারা নিজেরাই বই সংগ্রহ করছে, আসলেই করছে, কোথা থেকে করছে এ বিষয়ে আমরা অবগত না এবং আমাদেরকে অবগত করা হয়নি। কোনো এক অদৃশ্য কারণে হয়তো তারা পার পেয়ে গেছে। হাইটেকের অভিযোগের ভিত্তিতে আবারও এনসিটিভিতে ফিরতে হচ্ছে। এখন পর্যন্ত অনুসন্ধানে আরও জানা যায়, নিম্নমানের বই ছাপানোয় 6 প্রতিষ্ঠানকে প্রায় 8 কোটি টাকা জরিমানা করা হয়। অবশ্য এনসিটিভির সদস্যের বিশেষ কৃপায় নাকি তারা পার পেয়ে যায়। অভিযোগ আছে, পরে ল্যাব টেস্ট করানো হয় অভিযুক্তের সরবরাহ করা স্যাম্পলেই। এসব নিয়ে এবার এনসিটিভির সদস্য ডক্টর রিয়াদ চৌধুরীর মুখোমুখি নিউজ 24। যাদের হাতে বইগুলো পৌঁছেছে সেই মানটা ছিল না। এটা সত্যি কথা, আমি আপনার সাথে এগ্রি করি। এখানে যেটা এসছে যে তাদের আমরা ফাইন করি নাই, 8 কোটি টাকা ফাইন ছিল, সেটা মওকুফ করা হয়েছে। এখন তো অভিযোগ তো আপনাকে ওকে ফাঁসির বা খুনের অভিযোগ হয়। এখানে 2 কোটি টাকা দিয়ে তারা পার পেয়ে গেছে। তখন আমি ছিলামই না। যদি আমি দেশে থাকতাম তাহলে কি আমি ম্যানিপুলেট করতে পারতাম। অন্যদিকে অভিযোগ ওঠা 6 প্রতিষ্ঠানের মধ্যে 4টির সাথে যোগাযোগ করা হলে জানা যায় এবারও তারা কাজ পেয়েছেন। আমরা যা পাইছিলাম সব কাজ করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আরেকটু বেশি। 2 কোটি প্লাস, আর গতবার 1 কোটি। এগুলো এবারের পাঠ্য বইয়ের ছবি। অভিযোগ উঠেছে এগুলোও নিম্নমানের। এ নিয়ে কথা বলতে গেলে সাড়া দেয়নি নতুন এজেন্ট কোম্পানি। এবছরও খারাপ বই যাচ্ছে, যারা আসলে খারাপ দিয়ে আসছে গত বছরগুলোতে, তাদের বই যেখানে যাচ্ছে সেখানে শিক্ষা অফিসার খুলে দিচ্ছে। তখন যে কিছু কিছু জায়গায় খারাপ পাওয়া যাচ্ছে তখন আবার ব্যাক করে দিচ্ছে। 2 কোটি টাকা ঘুষ দেওয়ার কারণে এই 8 কোটি টাকা দিতে হয় না। একদিন অভিযোগ করলে তো হবে না, সেটা প্রুভ করতে হবে। এনসিটিভির দায়িত্ব, শস্য মন্ত্রণালয়ের দায়িত্ব, এদেরকে জবাবদিহিতা আনা বিভাগীয় পদক্ষেপের অংশ হিসাবে। টিআইবি বলছে, ঘুষ বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনসিটিভির বিরুদ্ধে তারাও পেয়েছেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।